আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে মাইএসকিউএল ডাটাবেস টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে টেবিলের ডাটা আপডেট করা যায়, সেটা এসকিউএল কমান্ড এবং ম্যানুয়ালি দুইভাবেই আমরা দেখব। পূর্বের ভিডিওতে আমরা দেখেছি যে কিভাবে টেবিলে বিভিন্নভাবে এসকিউএল কমান্ড দিয়ে ডাটা ইনসার্ট করা যায় এবং সেই সাথে ম্যানুয়ালি ইনসার্ট আমরা দেখেছি। তো চলুন শুরু করা যাক। শুরুতেই জাম্প কন্ট্রোল প্যানেলের অ্যাপাচি মাইএসকিউএল স্টার্ট আছে কিনা তা দেখে নিলাম। অ্যাডমিনে ক্লিক করে আমি আমার ডাটাবেজে প্রবেশ করলাম। তো আমরা ডাটাবেজে নিয়ে কাজ করতে গেলে শুরুতেই আমাদের ডাটাবেজটি সিলেক্ট করতে হবে। তো সফটওয়্যার নামক ডাটাবেজটি আমি সিলেক্ট করলাম। সেই সাথে এমপ্লয়িতে আমরা পূর্বের ভিডিওতে ডাটা প্রবেশ করেছি, এটাই আমি ওপেন করলাম। খেয়াল করুন, আমরা যখন টেবিলে ক্লিক করব, আবার দেখুন টেবিলে যদি আমরা ক্লিক করি তাহলে টেবিলের ফিল্ডের নামের নিচে ডাটা সহ আমাদের শো করবে। আর যদি স্ট্রাকচারে ক্লিক করি তাহলে আমরা টেবিলের ফিল্ডগুলো দেখতে পাবো, কোনটা কিভাবে এবং কী ধরনের তথ্য আমাদের প্রয়োজন। তো আমি ব্রাউজে ক্লিক করছি। তো এখানে খেয়াল করুন, কামাল কিন্তু অনেকগুলো আছে। তো আমি যেই কাজটি করি, একটা একটা করে এগুলোকে আপডেট করতে থাকি। তো শুরুতে আমরা এসকিউএল কমান্ডের মাধ্যমে আপডেটগুলো করব, এরপরে আমরা দেখব যে কিভাবে ম্যানুয়ালি এটা আপডেট করা যায়। তো এসকিউএল কমান্ড দিয়ে আপডেট করতে হলে আমাদের যে এসকিউএল এই ট্যাবটিতে ক্লিক করতে হবে। সেই সাথে আমরা দেখতে পাবো যে এই পাশে আমার কি কি ফিল্ড আছে। তো আমরা যদি সবগুলো ডাটা দেখতে চাই তাহলে আমরা এখানে কমান্ডের মাধ্যমে দেখতে পাবো সিলেক্ট অল ফ্রম, জাস্ট আমরা বলবো এমপ্লয়ি। এখন যদি গো দেই, খেয়াল করুন এই যে নিচের দিকে আমরা সবগুলো ডাটা দেখতে পাবো। তো এই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে আমাদের কুইরিটা এখানে থেকে যাক। এই যে দেখুন সিলেক্ট অল ফ্রম এমপ্লয়ি। এখানে মজার বিষয় হচ্ছে যে আমরা এডিটে ক্লিক করে ওই সেম কুইরি আবার ফেরত পাবো, খেয়াল করছেন। আর যদি আমরা এখানে রিটেইন কুইরি বক্সে ক্লিক করি, গো দেওয়ার পরেও আমরা নিচে দেখতে পাবো এবং এখানে আমাদের কুইরি বক্সটি থেকে যাবে। ওকে, তো এইটাকে আমরা একটু ছোট করে নিতে পারি। ওকে, আমি জাস্ট এই পর্যন্ত রাখলাম, এটাকে আমরা ছোট করে নিলাম। খেয়াল করুন এই যে নিচে কিন্তু আমার সবগুলো ডাটা চলে আসছে। আমরা কমান্ড দিছি কি, সিলেক্ট অল ফ্রম এমপ্লয়ি, ঠিক আছে। তো এখন এই জায়গায় আমরা যে কাজটি করব, যে এখানে দেখে দেখে এখানে আমরা ডাটা আপডেট করব, না দেখলেও চলবে, জাস্ট আমরা বোঝার স্বার্থে এটা রিটেইন কোয়েরি বক্স করে এখানে রেখে দিলাম। খেয়াল করুন আমরা চাচ্ছি যে কামাল এই ডাটাটা আপডেট করব। তো তার জন্য আমাদের যেই কমান্ডটি হবে সেটা হচ্ছে যে আপডেট, তার এটা স্মল ক্যাপিটাল দুভাবেই লেখা যায়। এরপরে আমরা বলবো এমপ্লয়ি, এরপরে আমরা সেট কিওয়ার্ডটি ইউজ করব। ওকে, এখন আমরা কি করব, আমাদের যেই ফিল্ডগুলো আপডেট করতে চাই, খেয়াল করুন আমি চাচ্ছি এই যে কামালের নামটি চেঞ্জ হয়ে যাক, অর্থাৎ এই যে 3 নাম্বার রোতে যেই ডাটাটা আছে এই কামালের নামটি চেঞ্জ হয়ে যাক, এখানে ম্যানেজার না হয়ে অপারেটর হোক। তার মানে আমি চাচ্ছি জাস্ট কী হবে, নামটা চেঞ্জ হবে, সেই সাথে ডেজিগনেশন চেঞ্জ হবে। তাহলে আমরা এখানে বলবো নেম বাই, যে এখান থেকে আমরা ডাবল ক্লিক করে আনতে পারি, ডাবল ক্লিক অ্যাসাইন। এরপরে আমরা এই জায়গায় নামটা দিয়ে দেবো, ধরে নিন যে এই নামটি আমি দিলাম হচ্ছে রাবেয়া। ওকে, কমা দিয়ে এরপরে আমরা ডেজিগনেশনে ক্লিক করলাম। তো ডেজিগনেশনে হবে আমাদের অপারেটর। ওকে, এখন কথা হচ্ছে যে যেহেতু নামটি রাবেয়া, জেন্ডার কিন্তু আছে, আর এখানে কি দেওয়া আছে জেন্ডার, খেয়াল করুন তো কামালের জেন্ডার আছে মেল, আর একে যদি রাবেয়া করি তাহলে এটা ফিমেল হওয়া উচিত। তাহলে এখন আমরা কি করব, এখানে জেন্ডার নেব। তো আমরা এটা টাইপ করেও দিতে পারি, আবার ডান সাইডে ক্লিক করেও আমরা আনতে পারি। তো এই জায়গায় জেন্ডার হিসাবে আমি ফিমেল দিয়ে দিলাম। এখন এই জায়গায় এই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করুন, এখন যদি আমরা গো দেই তাহলে এই টেবিলে যতগুলো ডাটা আছে সবগুলোর নাম হয়ে যাবে রাবেয়া এবং সবার জেন্ডার হয়ে যাবে ফিমেল, ডেজিগনেশন হবে অপারেটর। তো এইভাবে আমরা না দিয়ে যেই কাজটি করব, যে যাকে আমরা আপডেট করতে চাই, খেয়াল করুন আমরা 3 নাম্বারকে আপডেট করব। তো এক্ষেত্রে আমরা আরও একটি কিওয়ার্ড ইউজ করব যার নাম হচ্ছে ওয়্যার। এই যে ওয়্যার, তো 3 নাম্বার তাহলে কি আছে, আইডি ইকুয়াল 3, এই জিনিসটা আমরা বলবো আইডি ইকুয়াল 3। এক্ষেত্রে কি হবে, যে আইডি ইকুয়াল 3-র এই ডাটাগুলো আপডেট হয়ে যাবে। ওকে, আমরা এখন গো দেই। খেয়াল করুন আমরা গো দিয়েছি, 1 রো এফেক্টেড এটা কিন্তু বলছে। তো আমরা এই জায়গায় আবার সিলেক্ট কমান্ড দিয়ে দেখি, সিলেক্ট অল ফ্রম এমপ্লয়ি, গো। এই যে দেখুন
কী হয়ে গেছে 3 নাম্বার রাবেয়া হয়ে গেছে ফিমেল, সেই সাথে অপারেটর। খেয়াল করুন 5 নাম্বারে কামাল আছে, এটাকে আমরা আবার কি বানাবো, অন্য একটি নাম দিব, এখানে আমরা অপারেটরে রাখবো বা অন্য কিছু দিব। তো তার জন্য সেম ওয়েতে আমরা এখানে কি করি, আপডেট এমপ্লয়ি, এরপরে আমরা কি নিব, সেট। ওকে, আমরা এখানে প্রথমে নাম, তাহলে কি আছে কামাল, ধরে নিন যে এটাকে আমরা নেম অ্যাসাইন, আমরা বললাম আবির, কমা, তারপরে ধরে নিন যে এর তো জেন্ডার প্রয়োজন নেই, আমরা ম্যানেজারে যে ডেজিগনেশনই করতে চাচ্ছি, ম্যানেজার বানাতে চাচ্ছি, তাহলে আমরা বলি ডেজিগনেশন ম্যানেজার। তো এর স্যালারি কত ছিল সেটা আমরা দেখি, খেয়াল করুন 5 নাম্বারের এই যে ম্যানেজার, যেহেতু আমরা একটু স্যালারি বাড়িয়ে দেই, তো স্যালারি হিসাবে এখানে নিলাম, আমরা বললাম 40,000 বা 50,000। ওকে, তো খেয়াল করুন এইভাবে যদি আমরা আগেই বলেছি যে যদি আমরা আপডেটে গোতে ক্লিক করি তাহলে কি হবে, আমার এই জায়গার সবগুলো ডাটা নেম হয়ে যাবে আবির, আবার ডেজিগনেশন হবে ম্যানেজার এবং স্যালারি হয়ে যাবে 50,000। তাহলে আমাদের কি করতে হবে বলুন তো, আমরা দেখেছি ওয়্যার দিতে হবে, এই যে ওয়্যার আইডি কত ছিল, হ্যাঁ আমাদের আইডি কিন্তু 5, এই যে, তাহলে আমরা এখানে বললাম 5। আচ্ছা, এই জায়গায় আমাদের ভুল এরকম কমা পড়ে যেতে পারে, এই কমার অর্থ হচ্ছে যে এরপরে আমাদের আরও একটি ফিল্ড থাকতে হবে। এই যে দেখুন এখানে আনএক্সপেক্টেড টোকেন এখানে বলতেছে, আমরা যদি গো দেই তাহলে কিন্তু আমাদের এই যে অ্যারোর আসবে, খেয়াল করছেন 6 নাম্বার লাইনে বলতেছে অ্যারোর আছে। তো 6 নাম্বার লাইন মানে সে এই লাইনটাকে ধরতেছে, কারণ এখানে কমার পরে আরও একটা জিনিস সে চায়, আর এটা একটা কিওয়ার্ড, এর আগে কমা হয় না, অর্থাৎ এগুলোর যখন শেষ হয়ে যাবে নেমের সেট, এই ফিল্ডের বিষয়গুলো যখন শেষ হবে তখন লাস্টেরটা কমা হবে না, তাহলে এই কমাটাও আমাদের উঠিয়ে দিতে হবে। এই যে এগুলোতে আবার কমা আছে, খেয়াল করুন আমি এই কমাটা বাদ দিয়ে দিলাম, এখন কিন্তু আবার ওই একই অ্যারোর আমার আসবে। এই যে দেখুন 4 নাম্বার লাইনে অ্যারোর দেখাচ্ছে, এই যে এই লাইনে দেখাচ্ছে, মিনস এই জায়গায় আমরা কমা দেইনি, গো দিলাম, এখন কিন্তু আর কোনো সমস্যা নেই। যে দেখুন 1 রো এফেক্টেড, আমরা যদি ব্রাউজেও ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে 5 নাম্বার আবির হয়ে গেছে ম্যানেজার, সেই সাথে স্যালারি হয়েছে 50,000। আচ্ছা, আমরা যেহেতু বারবার আইডি নিয়ে এই কাজটা করেছি, আমরা এখন দেখাতে চাচ্ছি যে যারা ম্যানেজার আছে তাদের সবার স্যালারি কি হয়ে যাক, 60,000 হয়ে যাক। তো তার জন্য আমরা যেভাবে করতে পারি, খেয়াল করুন আমি আবার SQL নিলাম, এখানে এসে বললাম আপডেট এমপ্লয় সেট, এরপরে আমরা চাচ্ছি যে সবার স্যালারি কী হবে 60,000। তো আমি স্যালারি নিলাম ইকুয়াল, আমরা বললাম 60,000, এই যে দেখুন আমি 60,000 দিছি। তো ওয়্যার ইকুয়াল আমরা কি বলবো, দেখুন আগে আমরা কিন্তু আইডি নিয়ে কাজ করছি এখানে, তো এই ক্ষেত্রে আমরা যেই কাজটি করব জাস্ট এই ফিল্ডটি নিব, ডেজিগনেশন ইকুয়াল, আমরা এখানে বলবো ম্যানেজার। এক্ষেত্রে যেটা হবে, আমি এটাকে কপি করে রাখছি, Ctrl+C, খেয়াল করুন এই যে এখানে যে ম্যানেজারগুলো আছে এই সবগুলো ম্যানেজারের ডাটা আপডেট হয়ে যাবে। তার মানে কি, আমরা স্পেসিফিক যে কোনো ফিল্ড ধরে যে কোনো ফিল্ড অনুসারে আমরা ডাটা আপডেট করতে পারবো। তো আমি এসকিউএলে আবার গেলাম, এখানে এসে Ctrl+V দিয়ে দেই, এই যে ম্যানেজার দেওয়াতে কী হবে, সবগুলো ম্যানেজারের ডাটা 60,000 হয়ে যাবে। আমি গো দেই, আমাদের এখানে বলবে যে 5 রোজ এফেক্টেড। এখন যদি ব্রাউজে ক্লিক করে যে দেখুন সবগুলো ম্যানেজারের ডাটা কী হয়েছে, 60,000 হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা এক বা একাধিক ফিল্ডকে আপডেট করতে পারি আপডেট কমান্ডের মাধ্যমে। তো এই মুহূর্তে আমরা দেখব যে কিভাবে এই ডাটাগুলোকে ম্যানুয়ালি আপডেট করা যায়। খেয়াল করুন এই পাশে কিন্তু এডিট আছে, খেয়াল করছেন, তো যে কোনোটাতে এই এডিটে ক্লিক করে, খেয়াল করুন এই যে এখানে জামাল আছে, জামাল 2 বার আছে, তাহলে এডিটে ক্লিক করলাম, এখানে জামাল না দিয়ে আমি বললাম রফিক। ওকে, সেই সাথে এজ মনে করেন আমরা দিয়ে দিলাম 30, মেল আমরা এখানে বললাম এক্সিকিউটিভ। ওকে, এরপর আমরা গো দিয়ে দিলাম, এই যে দেখুন 6 নম্বরে কিন্তু রফিক হয়ে গেছে, এজ 30 হয়েছে, এক্সিকিউটিভ হয়েছে। আচ্ছা, এই আপডেটটার আরও একটি আছে যে এডিটে ক্লিক না করে এই আপডেটটা আমরা করতে পারবো। যে ধরে নিন যে এখানে কামাল আসছে, তো কামালকে আমরা যে ডাবল ক্লিক করলে, খেয়াল করুন আমি এখানে ডাবল ক্লিক করছি, এটা কিন্তু আপডেট মোডে চলে আসছে। জাস্ট এখানে আমি বললাম রুবেল, এই যে এইটাকে আপডেট করতে চাচ্ছি, তাহলে ম্যানেজারে আমি ডাবল ক্লিক করলাম, বললাম যে
অপারেটর। এখন ফাঁকা জায়গায় ক্লিক করলে এটা আপডেট হয়ে যাবে। এই যে স্যালারিটাও আমরা আপডেট করে দিই, এখানে বললাম 26,000। এই যে দেখুন একইভাবে জামাল কিন্তু আরও একবার আছে, তাহলে এই জামালকে আমরা আপডেট করে দিই। এই যে এখানে ডাবল ক্লিক করে এটা আমরা কেটে দিয়ে বললাম যে আবিদা, তারপরে এখানে কি এই যে মেল ফিমেল করতে হবে, তাহলে ডাবল ক্লিক করে আমরা বললাম ফিমেল। তারপরে এখানে স্যালারি ধরেন যে আমি এখানে 40,000 করে দিলাম। তো এইভাবে আমরা ডাটাতে ডাবল ক্লিক করেও আপডেট করতে পারবো। তো আশা করি বুঝতে পারছেন। সামনের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এসকিউএল কমান্ডের মাধ্যমে আমরা টেবিলের ডাটা ডিলিট করতে পারি, সেই সাথে ম্যানুয়ালিও ডিলিট করে আমরা দেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।